আজকের এই ভিডিওটা আধার সংক্রান্ত, আধারের ডকুমেন্ট আপডেট সংক্রান্ত। যে সমস্ত মানুষরা ভাবছেন যে আমি আধারে মোবাইল নাম্বার আপডেট করেছি, ইমেল আপডেট করেছি বা অ্যাড্রেস আপডেট করেছি, তো সেক্ষেত্রে আমার আধারের ডকুমেন্ট আপডেট করার কোনো প্রয়োজনীয়তা নেই। তো আধার কিন্তু মার্চ 2023 ক্লিয়ারলি জানিয়েছে যে আধারে একটা পিওআই এবং পিওএ, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, দুটো ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে আপনাকে আপনার যে লগ ইন প্যানেল আধারে মাই আধার পোর্টালে সেখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। কারণ এটা অনেক ভুয়ো আধার হয়ে আছে। এবার সেইগুলোকে ডিটেক্ট করার জন্য আপনার যে আধারটা আছে, আপনার ওই পার্টিকুলার আধারটা কি অরিজিনাল না ফেক, তার একটা সাপোর্টিং ডকুমেন্ট আধার কিন্তু চাইছে। যাদের সাপোর্টিং ডকুমেন্ট আধারের কাছে আছে তাদের করার দরকার নেই। যেমন আপনি যদি রিসেন্টলি এই ডিক্লারেশন হওয়ার পর আপনি যদি নাম আপডেট করিয়ে থাকেন ভোটার কার্ড দিয়ে বা যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ দিয়ে, সঙ্গে সঙ্গে আপনি অ্যাড্রেস আপডেটও করিয়ে থাকেন প্রুফ অফ অ্যাড্রেস দিয়ে, তাহলে এই দুটো যদি আপনি রিসেন্টলি করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার করার দরকার নেই। কিন্তু এই দুটো যারা সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে করাননি, হয়তো দেখা যাচ্ছে নাম আপডেট করিয়েছেন আপনি ওই এমএলএ এমপি বা গেজেটেড অফিসারের সার্টিফিকেট দিয়ে, বা অ্যাড্রেসও আপডেট করিয়েছেন ওইরকমই কোনো সার্টিফিকেট দিয়ে, প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে যে লিস্টের মধ্যে যেগুলো পড়ে আধারের যে লিস্টের মধ্যে যেগুলো ডিক্লারেশন অনুযায়ী বলা আছে আধারে, সেই ডকুমেন্টের মধ্যে আপনি যদি কোনো ডকুমেন্ট সাবমিট না করিয়ে আপনি আপডেট করিয়ে থাকেন, তাহলে এই দুটো জিনিস কিন্তু আপনাকে আপলোড করতেই হবে। যাদের আধারের বয়স 10 বছর হয়ে গেছে, আমরা সবাই জানি আমাদের আধার 2013 সালে হয়েছিল। যাদের হয়তো হয়নি, 2-3 বছর লেট হয়েছে, পরে হয়েছে, তাদের কিন্তু অতটা অসুবিধা হবে না যারা পরবর্তীকালে করিয়েছেন। কিন্তু প্রথমেই যারা আধার কার্ড পেয়ে গেছেন 2023 অনুযায়ী 10 বছর আধার কার্ডের বয়স হয়ে গেছে, তাদের প্রত্যেককে প্রুফ অফ আইডেন্টিটি মানে ভোটার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড, এরকম অনেক আছে আধারের ডিটেলসে গিয়ে আপনি ডকুমেন্ট লিস্ট আপনি দেখে নেবেন এবং প্রুফ অফ অ্যাড্রেস আপনাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আমার কাজ হলো আপনাকে সঠিক পরামর্শ দেওয়া, সঠিক ইনফরমেশনটা আপনার কাছে পৌঁছে দেওয়া। এরপর আপনি যদি টাইমলি না করেন, অলরেডি 9 মাস টাইম গভর্নমেন্ট দিয়েছে, এরপর যদি ফাইন অ্যাটাচ করে তাহলে কিন্তু আপনাকে ফাইন দিয়েই এই কাজটা করতে হবে, না হলে কিন্তু আপনার আধারটা রিজেক্ট হয়ে যাবে। এবার আপনি ফ্রিতে করবেন না আপনি ফাইন দিয়ে করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনার কাজ হলো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলা এবং সঠিক ইনফরমেশনটা আপনার কাছে পৌঁছে দেওয়া। ধন্যবাদ।